নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমার রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। এই ধরনের রেসিপি গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন, গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় পরিবেশন করবেন, খুব সুন্দর লাগবে এটা খেতে। আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি পটলের দোরমা বানানোর জন্য এইভাবে পটলের গা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। খোসা কিন্তু সম্পূর্ণ আমি তুলে নিইনি, এইভাবে জাস্ট একটা ছুরির সাহায্যে ঘষে ঘষে ওপরের খোসাটাকে হালকা উঠিয়ে নিয়েছি। এবারে আমি একটা চামচের সাহায্যে পটলের ভেতরের যে শাঁসালো অংশ সেটা আমি বের করে নেব। আস্তে আস্তে বের করে নিতে হবে, বেশি চাপ দিলে কিন্তু পটলটা সাইড থেকে ফেটে যেতে পারে, তাই আস্তে আস্তে পটলের ভেতরের শাঁসালো অংশটা চামচের সাহায্যে বের করে নিতে হবে। দেখুন, পটলের ভেতরের সমস্ত শাঁসালো অংশটাই কিন্তু আমি বের করে নিয়েছি। এইভাবে সমস্ত পটলগুলোকে আমি তৈরি করে নিয়েছি, আর শাঁসালো অংশটা আমি পাশে রেখে দিয়েছি, এটা আমার পরে কাজে লাগবে। এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি, আদা কুচি, লঙ্কা আর কয়েক কোয়া রসুন, সব কিছুর একটা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি কিছুটা পরিমাণে চিংড়ি মাছ, চিংড়ি মাছের গা থেকে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, চিংড়ি মাছেরও একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এবারে আমি পটলের যে শাঁসালো অংশটা বের করে রেখেছিলাম সেটাও আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছুর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রে রেখে দেব। আমি ওই মিক্সিং বোলের মধ্যেই দিয়ে দিচ্ছি আদা কুচি, কাঁচা লঙ্কা, রসুনের কোয়াগুলো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কিছুটা পরিমাণে পোস্ত। এই সব কিছুর একটা পেস্ট এবার বানিয়ে নেব। আমি এখানে পটলগুলো ভাজার জন্য পটলের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে পটলগুলো তেলের মধ্যে দিয়ে পটলগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। পটলগুলো দেখুন হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি সমস্ত পটলগুলো অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। পটলগুলোকে আমি ঠান্ডা হতে দেব। এই সময় আমি পটলের ভেতরের যে পুরটা দেব সেটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দিলাম। এবারে আমি বেটে রাখা চিংড়ি মাছ আর পটলের যে শাঁসালো অংশটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে হালকা একটু আমি ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে যে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু ভালো করে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে দেব। মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে। আমি মশলাটা ভালো মতো করে কষানোর জন্য এর মধ্যে কিছুটা মশলা ধোয়া জল অ্যাড করেছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে
বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা এরকম শুকনো হয়ে আসছে। মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মশলাটাকে আমি ঠান্ডা করতে দেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি পটলের মধ্যে মশলাটা দিয়ে দেব। দেখুন, এইভাবে আমি আঙুলের সাহায্যেই ভেতরে মশলাটাকে আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও এটা করতে পারেন। এইভাবে আরও একটা পটল আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পুরটা ভরে নেবেন। সমস্ত পটলগুলোতেই আমি এই একইভাবে পুরগুলো ভরে দিয়েছি। সব পটলের মধ্যেই দেখুন পুরগুলো ভরা হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য কড়াই বসাবো। কড়াইয়ে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে, আর দিলাম একটা শুকনো লঙ্কা 2 আধখানা করে। ফোড়নটা হালকা ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর পোস্তর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। এবার সব কিছুকে ভালো মতো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি এর মধ্যে কিছুটা মশলা ধোয়া জল অ্যাড করলাম। এবারে বেশ কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলাটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। এবারে খুন্তির সাহায্যে সব কিছুকে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঝোলটা ফোটা অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটে গেছে। এবারে আমি এক এক করে পুর ভরা পটলগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব পটলগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে হালকা একটু নাড়াচাড়া করে আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। 7 মিনিট পর ফিরে এলাম। এবারে আমি পটলগুলোকে একটু উল্টে পাল্টে দেব। এবারে আরও 5 মিনিট আমি এটাকে রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমি এর ওপর কিছুটা পরিমাণে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাটা এবার গ্রেভির সঙ্গে একটু মাখিয়ে নেব, তাহলেই আমার রেডি হয়ে যাবে পটলের দোরমা। এবারে আমার রেসিপিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে সার্ভ করে দেব। দেখুন, আমি সার্ভ করে দিয়েছি। এটা দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে তো অবশ্যই খুব ভালো হবে।
আপনারাও এইভাবে বাড়িতে বানান আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সবাই এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। আমি প্রত্যেকদিন আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।